এইটা একটু খোলো দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আগের দিনের ব্লগটা দেখলে, আমি শ্বশুর বাড়িতে ছিলাম, ওই ব্লগটা দেখলে। ওটা যদিও কিছুদিন আগের ব্লগ ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে 11 তারিখ, জুনের 11 তারিখ। তো আজকে আমি এখন আছি আমার বাবার বাড়িতে, মানে বাবা মার কাছে আছি। তো এখান থেকেই স্কুলে গেছিলাম সকালবেলা, স্কুল থেকে এসে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। আর এই মানে রোদে রোদে পুরো এসছি, আর যা গরম পড়েছে, বৃষ্টি হওয়ার তো কোনো রকম সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। আর কালকে আছে জামাই ষষ্ঠী, ওই জন্য একদম আগের দিন থেকে আমি এখানে হাজির হয়ে গেছি। তো কালকে জামাই ষষ্ঠীতে স্কুলও সেভাবে ছুটি নেই। আগে তো ভাবছিলাম যে হাফ ডে হবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই যে কালকে হাফ ডে হবে নাকি ফুল ডেই হবে বলেছে। তো এদিকে বাবাইয়ের অফিসও হাফ ডে কি ফুল ডে এখনও খবর পাইনি। ও খবর দিলে তারপরেই প্ল্যানিং হবে যে কালকে কীরকম কীভাবে জামাই ষষ্ঠীটা পালন করবে। তো যাই হোক, এখন আমি গরমের মধ্যে বাইরে এসে বসছি, কারণ ভেতরে পুরো ফ্যান চলছে, ফ্যানের যা আওয়াজ, ওতে তোমরা কিছুই শুনতে পেতে না। তো চলো এখন গিয়ে ভেতরে গিয়ে দেখি বাবা মা কী করছে। আর সকাল থেকে ওই মুড়ি জল খেয়েছিলাম, খিদাও লাগছে। এখন 11:30 মতো বাজে। গিয়ে একটু টিফিন করব এখন, মানে কিছু একটা হালকা ফুলকা খেয়ে নিব, তারপরে একদমই দুপুরবেলা খাওয়া দাওয়া। তো অনেক বক বক করছি, এখন যাই গিয়ে দেখি কি করছে সবাই। এই দেখো এখন আমি কি খাচ্ছি, ওই যে বলে না খুদ ভাত, তো ওই খুদ ভাত চচ্চড়ি মতো, এটাকে খুদ চচ্চড়ি বলে। তো জানি না তোমরাও এটা খাও কি না, কিন্তু আমার তো ভীষণই পছন্দের এই খুদ ভাত। যেমন খুদ ভাত যেটা হয় ওই ফ্যান ফ্যান, সেটাও ভালো লাগে। আর তোমার এই রকম করে সমস্ত সবজি দিয়ে ডিম টিম দিয়ে ভেজে খেতেও বেশ ভালো লাগে। এটা বাড়ির পাশে একজন কাকিমা বানিয়েছিল, তো সকাল সকাল আমার জন্য দিয়েছিল। তো এই জন্য ওটা আমি এখন আরেকটু গরম করে নিচ্ছি, আর একটা ডিম অ্যাড করেছি, আর দেখো একটা না দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো দিয়ে ওটা আমি আর একবার গরম করে নিলাম, দিয়ে এখন ওটা খেয়ে নিব। আর খুদ ভাত আমার এত খেতে ভালো লাগে কি বলবো। আমি তো মানে সবাইকে বলে রাখি, মানে আমার ঠাকুমাকে, মামা দিদাকে সবাইকে বলি যে যখনই খুদ পাবে তখনই নিয়ে আসবে। খুদটা কী জিনিস বলো তো, এই চালের মানে ভাঙা যে চালটা বেঁচে যায়, তো ওই চালটাই আর কি। তো যাই হোক, এটা তো ভীষণই ভালো লাগে খেতে। আর এখন আমার দেখো রেডি হয়ে গেছে, আর আমি এখন খেয়ে নিব। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে দেখি বাবা টুকটাক কাজ করছে। টুকটাক কাজ বলতে বাড়ির কিছু জিনিসপত্র, ওই শীতের জিনিসগুলো একটা জায়গায় রাখা ছিল, ঢোকানো ছিল না, তো ওই জন্য আমাদের সেই বড় একটা ট্যাঙ্ক আছে, ওর মধ্যে এখন গুছিয়ে রাখছে। আর যতই তোমার বক্স খাট থাকুক, যাই থাকুক না কেন, এই বড় ট্যাঙ্কগুলো না ভীষণ কাজের। যত লেপ বালিশ কাঁথা যা থাকে মোটামুটি এক্সট্রা, ওইগুলো এর মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া যায়। যেহেতু অনেকটা স্পেস থাকে, অনেকটা জায়গা থাকে, ওই জন্য বেশ সুবিধেও হয়। অনেক কিছুই আজকে রান্না করেছে, যেহেতু আমি বাড়িতে আছি। আর এদিকে কিন্তু কাঁকড়ার ঝালও করবে। অনেক দিন পরে কাঁকড়া খাবো আজকে, আর মাকে বললাম যে কাঁকড়ার ঝাল বানাতে। বেশিরভাগ সময় আমাদের কাঁকড়াটা তেঁতুল দিয়ে টক হয়, কিন্তু আজকে ঝাল বানাবে। আর কাঁকড়াটা না অনেক বড় সাইজের ছিল, ওই জন্য দেখো কাঁকড়ার দাঁড়গুলো কতটা বড়। তো তারপরে দেখো এদিকে না নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিল, দিলে কি হয়, কাঁকড়াতে একটা আঁশটে স্মেল থাকে, তো ওইটা চলে যায়। তারপরে এদিকে কড়াইতে ওই তেল গরম করে ওতে চিনি, তারপর শুকনো লঙ্কা, তারপর তোমার ওই পেঁয়াজ এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ওই কাঁকড়াগুলো দিয়ে মশলা বানাবে। তো যাই হোক, ওই রকমভাবে কিন্তু ঝাল ঝাল করে কাঁকড়ার ঝাল খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু বলতে গেলে অনেক দিন পরে এইরকম একটা কাঁকড়ার ঝাল খাচ্ছি। আচ্ছা, তোমাদেরও কার কার কাঁকড়া খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে। তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হতে এরকম আদা দিল, তারপরে তোমার আদা রসুন সমস্তটা দিয়ে যেইভাবে মাংসের মতো করে যেইভাবে মশলা হয় না, তো ওই রকমভাবেই পুরো একদম লাল লাল করে মাংসর মতো করে একদম কালারটা হবে। তো যাই হোক, আর এদিকে না মানে ক্যামেরা কোয়ালিটিটা একদমই খারাপ, তারপর কড়াইটারও যা অবস্থা, ওই জন্য না ঠিকঠাকভাবে বোঝাও যাচ্ছে না, কেমন একটা লাগছে। কিন্তু কালারটা কিন্তু সামনে থেকে খুব ভালো হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তো যাই হোক, এদিকে মা রান্না করুক। তার
এই দেখো অনেকটা কষানো হয়ে গেছে। তারপরে যেই তোমরা ভাবছো নিশ্চয়ই যে এটা এতগুলো কি লবণ দিয়ে দিল, অ্যাকচুয়ালি এটা লবণ না, এটা হচ্ছে তোমার চালের গুঁড়ো। জানি না মা এটা কিভাবে বানায়, তো আমি আজকে প্রথমবার দেখছি মাকে যে এটাতে চালের গুঁড়ো অ্যাড করতে। চালের গুঁড়ো দিলে নাকি খুব ভালো টেস্টি হয় আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়। তো যাই হোক, এদিকে চালের গুঁড়োটাও দিয়ে দিয়েছিল, এদিকে কিন্তু কাঁকড়ার তরকারিটাও রেডি। আর তারপরে এদিকে দেখি বাবাইয়ের জন্য যে গিফট, মানে জামাই ষষ্ঠীর যে গিফট, ওকে যা যা দেবে ওইগুলো যে এনেছে ওইগুলো এখন বের করে আমাকে দেখাচ্ছে। একটা জিন্সের প্যান্ট নিয়েছে ডেনিম কালারে, হালকা ডেনিম কালারের। আর এমনিতে বাবাইয়ের যতগুলো জিন্স আছে সবগুলো ডিপ ডেনিম, কিন্তু এইটা দেখলাম হালকা ডেনিম। বাবা অনেক দেখা দেখির পরে নাকি নিয়ে এসছে, যেটা শুনলাম। তারপরে একটা হাফ হাতার শার্ট নিয়ে এসছে, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম, ওর অফিসে যেতে সুবিধা হবে হাফ হাতার শার্ট হলে, তো ওই জন্য ওর জন্য একটা হাফ হাতার শার্ট নিয়ে এসছে। ওইগুলো আমি আর খুললাম না, এমনি উপর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে তো বাবার তো কেনা হয়ে গেছে জামাইয়ের জন্য গিফট, কিন্তু এদিকে মায়ের জন্যও তো কিনতে হবে। গত বছর জামাই ষষ্ঠীতে আমরা ছিলাম না, ওই জন্য জামাই ষষ্ঠী হয়নি, তো ওই জন্য এবার আর মিস করা যাবে না। আর আমাদের কিন্তু বিয়ের 3 বছর হয়ে গেল, এটা 3 বছরে জামাই ষষ্ঠী। তো এখন দেখো সন্ধ্যাবেলা ওই 8:30 মতো বাজে, সন্ধে আর নেই যদিও, 8:30 বাজে। আর বাবাই আজকে অফিস থেকে আসতেও একটু লেট করেছে, তো আমি বিকেলবেলাই বাবা মার কাছ থেকে চলে এসেছিলাম, দিয়ে এখন দুজন বেরোচ্ছি জামাই ষষ্ঠীর জন্য। কিছু যে কেনাকাটা আছে, তো ওইগুলো টুকটাক যা কেনাকাটা আছে ওইগুলো করব বলে। তো এখন একটু দুজন মার্কেটে যাব, তো একটু রাত করেই বেরোলাম। তারপর হচ্ছে প্রচণ্ড ভিড়ও হবে, আর যা গরম, এরকম করে পুরো চুল টুল তুলে আটকে নিয়েছি, নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি, দিয়ে এখন যাব। তো চলো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে যাই, গিয়েই তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো তারপর আমি আর বাবাই চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে। আর দোকানে এসে দেখি এত লেট করে বেরোলাম, তারপরেও প্রচণ্ডভাবে ভিড় ছিল, পুরো সব শাড়ি এরকম টেনে ফেলেছে। আর যেহেতু বাবাইয়ের সঙ্গে এসেছি, বেশি সময় দিয়ে যে দেখবো সেটাও হবে না, তাড়াতাড়ি করে নিয়ে চলে যেতে হবে। আর মা যেহেতু সিল্কের শাড়ি পরতে পছন্দ করে, এমনি তাঁত বা অন্য টাইপের শাড়ি খুব একটা পরে না, ওই কারণে আমি এসেই কিন্তু সিল্কের শাড়ি দেখছিলাম। আর এই শাড়িগুলো ভীষণই ভালো লাগছিল। আর এইগুলো তোমার বাজেটের মধ্যেও হয়ে যাচ্ছে, ওই তোমার 1800-1900, মানে 2000-এর মধ্যে এই শাড়িগুলো। তো আমাকে দুটো শাড়ি নিতে হবে, একটা মায়ের জন্য আর কাকিমার জন্য। আমি চাইছিলাম যাতে দুটো শাড়ি যাতে সেম দেখতে হয়, শুধু কালার আলাদা। আমি কিন্তু প্রথম বছরও মা আর কাকিমার শাড়ি, সেম শাড়ি, দুটো কালার আলাদা দিয়েছিলাম। আর দুজনের শাড়ি আনলে কিন্তু আমি চেষ্টা করি একই শাড়ি আনার। তো এইবারটা না, মানে এই কালারগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। এবার এটার একটা পছন্দ হয়েছে, একই শাড়ি, একটু ডিজাইনটা আলাদা হয়ে যাচ্ছিলো। কালারটা এটা একটু দেখি, লাল। ঠিক আছে, আরে বিল করবে তো দুটো। আধ ঘন্টাও লাগেনি, শাড়ি কিনে নিয়ে আমি আর বাবাই বাড়ি চলে এসেছিলাম। তারপর ও একটু বেরিয়েছে, আর আমিও ভাবলাম যে রাতের খাবারটা তাড়াতাড়ি করে তৈরি করে নিই। আর আজকে ভাবলাম একটু রুটি করব, কারণ এই গরমের মধ্যে না রুটিটা সেভাবে খাওয়া হচ্ছে না, ভাতই খাওয়া হয়, কিন্তু আজকে ভাবলাম যে একটু রুটি খাবো। আর বাবাইও বলেছে রুটি খাবে, ওই জন্য ওই রুটির সঙ্গে কি করব, রুটি আলু ভাজা, আর ভাবলাম একটু সুজি বানিয়ে নিই, দিলে খাওয়া হয়ে যাবে। তো আর যা গরম পড়েছে এখন, এত কষ্ট হয় গরমের মধ্যে, মানে সিরিয়াসলি ভীষণ কষ্ট হয় গরমে, একদমই গরম সহ্য করতে পারছি না। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নেব। আর টুকটাক হাতের কাছে কিছু কাজ আছে, কারণ জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আজকে আর না শাড়িগুলো তোমাদেরকে দেখাবো না, যেহেতু পরের দিন জামাই ষষ্ঠী, আর পরের দিন ওর অফিস আছে, আমার স্কুল আছে, তো জানি না কীভাবে ম্যানেজ করব, কখন যাব। তোমাদের সঙ্গে আমার একটা খুব ভালো কথা শেয়ার করার আছে, তো অনেক দিন থেকে শেয়ার করব করব বলে আর হয়ে ওঠেনি, তবে এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করব বলে দেওয়ার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাইকে টাটা।